বন্ধুরা 25টা পড়তেই যেন প্রথম দিন থেকেই দুঃখ মনে। কালকের আমার মায়ের এত শরীর খারাপ কদিন ধরেই হচ্ছে। কালকে যেন প্রচণ্ড মায়ের শরীর খারাপ ছিল। আর মাসিরা এসছে দিল্লি থেকে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তা মাসির সাথেই গল্প করতে করতে দাদা ফোন করে, মামার ছেলে, যে তোর মাকে আমি হসপিটালে নিয়ে গেছি, ভর্তি হলো না, স্যালাইন দিতে বললো, তাও দিল না। আমার মা জানেন তো বন্ধুরা, ইঞ্জেকশন নিতে খুব ভয় পায়। কেন এটা আপনাদের সাথে শেয়ার করছি, এভাবে কারোর সাথে তো শেয়ার করতে পারি না, তাই আপনাদের সবার সাথে শেয়ার করবো বলে ভিডিওটা তাই করছি। আমার মা কালকে যেই ভাঙড়ে গেছে শুনেছি, আমি কি বলবো বন্ধুরা, প্রচুর কেঁদেছি। কেন কেঁদেছি জানেন তো বন্ধুরা, আমার কাকিকেও আমরা ভাঙড়ে নিয়ে গেছিলাম, শক্তপোক্ত আমার কাকিকে ভাঙড় থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করলো। কিছু না, কাকির গ্যাস হয়ে গেছিলো, বললো এক্ষুনি নিয়ে যাবেন, আমি নিয়ে গিয়ে অন্য হসপিটালে নিয়ে যান। নিয়ে যেতে আমি চলে আসার পরে কি রাত্রিরে অপারেশন করলো, কি করলো বলো, ওখান থেকে আবার নীলরতনে পাঠিয়ে দিল। পরের দিন কাকি মারা গেল। কিন্তু কথা বললো, হেঁটে চলে বেড়ালো, গ্যাস হয়ে গেছিলো বললো। জানি না ওনার কী হয়েছিল, নিঃশ্বাসে একটু কষ্ট হচ্ছে। তো ওইটা দেখে আমার কাকির এই 1 বছর হতে যায়, ওটা দেখে আমার মা কালকে হসপিটালে গেছিলো। আমার মা ওই কাকির কথাটা মনে পড়ে গেছিলো বন্ধুরা। দাদা যেই বলেছে, আমি এতটা কেঁদেছি যে আমার মা খুব কষ্ট করে আমাদের বড় করেছে, আর মা ছাড়া জানেন তো মেয়েদের কেউ নেই। তা আপনাদের দাদা আমাকে বলল চলো, খুবই কষ্ট পাচ্ছিলাম, আপনাদের দাদা বলল চলো দেখে নিয়ে আসি মাকে গিয়ে দেখলাম বন্ধুরা, ভিডিওটাও করতাম না, মাকে গিয়ে দেখলাম ওর এই সাইডটা না ফুলে গেছে। কদিন আগে আমার মায়ের এই হাড় বেড়েছিল, হাড়ে বাড়ার ওষুধ খাচ্ছিল, তো দেখছি কি এই সাইডটা পুরো ফুলে গেছে বন্ধুরা। মাকে দেখে এত কষ্ট লাগলো বন্ধুরা, আমি আজকে ভিডিও বানাতে পারিনি, এখন একটু ভিডিও করছি। খুবই কষ্ট লাগলো, জানি না মাকে কোথায় নিয়ে যাব দেখাতে, চিকিৎসা করাতে, বুঝতে পারছি না। 25-এর প্রথম দিন থেকেই দেখছি আমার মায়ের খুব শরীর খারাপ। জানি না 25টা আমার কি আমার জন্য অপেক্ষা করছে তাও জানি না বন্ধুরা। আবার ভিডিও করছিলাম, সেখানে সব লাল হয়ে গেছে, যতবার সবুজ হচ্ছে লাল হয়ে গেছে। আর ওই জন্যে রাখছি বন্ধুরা।